এই সময় গাছপালার আড়াল সরে যেতেই নর্মদার ধারা আমাদের চোখে পড়ল। সূর্যরশ্মি জলের উপর পড়ায় আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম মা নর্মদার ধারা উপর থেকে নিচের দিকে বয়ে চলেছে। আমরা জানি নর্মদা পশ্চিমগামিনী, আমাদের গন্তব্যস্থল পূর্ব দিকে অমরকণ্টক। তাহলে তো আমরা উজান পথে চলবো, কিন্তু এ যে দেখছি আমরা স্রোতের দিকেই এগোচ্ছি। মনে খটকা দেখা দিল, কিন্তু আমার মনের কথা বলি বলি করেও বলা হলো না। ওই সময়ে স্বামী হিরণ্ময়ানন্দ উচ্চ ঈশ্বরে মহাদেবের স্তোত্র পাঠ শুরু করেছেন। আমরাও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পথ চলতে চলতেই গাইতে লাগলাম, ওং নমস্তু সর্বায় সুশান্ত মূর্তয়ে অঘোর রূপায় নমো নমস্তে, সর্বাত্মনে সর্বনমো নমস্তে, মহাত্মনে ভূতপতে নমস্তে ইত্যাদি। স্বামী হিরণ্ময়ানন্দজির সঙ্গে সকলেই আবেগদীপ্ত কণ্ঠে দুবার ঘুরিয়ে ফিরিয়ে এই স্তোত্র পাঠ করতে করতে আমরা মনোরম এক পল্লীতে এসে পৌঁছে গেলাম। কাছাকাছি কোনো পাহাড় নাই, চারদিকেই অনেক ঘরবাড়ি। তিনজন রাখাল বালক এক পাল গরু মহিষ মাঠে চড়িয়ে নিয়ে তাদের পাহাড়ি ভাষায় গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। আমি এই ভেবে আশ্চর্য হলাম যে মহাভয়ঙ্কর ঝাড়ি শূলপাণির দিকে যতই এগুবো ততই জঙ্গল ও হিংস্র জন্তুর পরিবর্তে এ যে দেখছি সমতল ভূমির মতো শান্ত নিরুপদ্রব স্থানে এসে পৌঁছলাম। এ আমরা কোথায় এলাম? আমি এবং হরানন্দজি একজন রাখাল বালককে এই স্থানের নাম জিজ্ঞাসা করতেই সামনে নর্মদা তটের উপর একটি মন্দির দেখিয়ে বললেন, वो मुकुटेश्वर जी का मंदिर है, महल्ले का नाम है सिदोदरा। হিরণ্ময়ানন্দজি তাদের কথা শুনে উৎফুল্ল হয়ে উঠলেন। তার পরামর্শে আমরা সকলেই মুকুটেশ্বর মন্দিরে এসে পৌঁছলাম। মন্দিরের দরজার পাশেই বসেছিলেন এক গেরুয়াধারী বৃদ্ধ সন্ন্যাসী। আমরা মন্দিরের মধ্যে মুকুটেশ্বর মহাদেবের অপরূপ সুন্দর প্রায় 3 ফুট উঁচু লিঙ্গ মূর্তি দর্শন করে প্রণাম করলাম। মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে। প্রদীপের শিখা কৃষ্ণবর্ণের লিঙ্গ গাত্রে পড়ায় তা চিকচিক করছে, মনে হলো যেন জ্যোতি ঠিকরে পড়ছে। মন্দিরের পূজারী নিজের পরিচয় দিয়ে বললেন, ये शरीर का नाम सिर्फ वेधसानंद है, कोई श्री नहीं, 108, 1008 भी नहीं, गिरी पूरी सरस्वती आदि कोई उपाधि भी नहीं, मुकुटेश्वर महादेव का गुलाम है। आप लोग कहाँ जाएंगे, कहाँ से पधारे हैं? स्वामी बासवानंद जी बोलें, हम लोग ओंकालेश्वर से यहाँ आ रहे हैं। आज सुबह से आ रहे हैं शुकदेवेश्वर तीर्थ से, चलेंगे शूलपाणी। तार कथा शुने বৈধশানন্দজি ঠোঁটে আফসোসমূলক शब्द करे बोलें, इधर शूलपाणी कहाँ है? आपने भूल किया। आप शुकदेवेश्वर से 8 मील और ओंकालेश्वर से 50 मील पथ अतिक्रम कर लिए हैं। निशाना भूल हो गया है। अभी शाम 4 बज गए होंगे। इधर कोई हर्जा नहीं है। मैं नाट मंदिर का दरवाजा खोल देता हूँ। आज रात में इधर ही ठहरिए। कल सुबह मुकुटेश्वर महादेव जी का आशीर्वाद लेकर फिर वापस जाइए शुकेश्वर तथा शुकदेवेश्वर तीर्थ में। वहां रेवा माई की कृपा से कोई न कोई आपको शूलपाणी जी का पथ जरूर बता देंगे। बहुत बहुत भाग से पूर्व जन्म का तपस्या के प्रभाव से आदमी शूलपाणीश्वर महादेव जी के दर्शन पाते हैं। नर्मदा तट में ऐसी भूल भुलैया महामाया ने सृष्टि किया है, परिक्रमा में विघ्न डालते हैं वो, क्योंकि परिक्रमा खुद श्रेष्ठ तपस्या है। परिक्रमा सफल होने से तपस्या में सिद्धि मिलती है। आप तो जानते हैं, श्रेयांसी बहुविघ्नानी। এই বলে তিনি নাট মন্দিরের দরজা খুলে দিলেন। বিশাল নাট মন্দির, সেখানে কেবল 19 জন কেন, 50 জন সন্ন্যাসী হেসে খেলে শুয়ে থাকতে পারবে। যে যার আসন শয্যা বিছিয়ে আমরা বেধসানন্দজির সঙ্গে নর্মদা স্পর্শ করতে ঘাটে চললাম। আজ যেন শীত কালকের চেয়েও বেশি। যেতে যেতে স্বামী হরানন্দজি বাসবানন্দজিকে টিপ্পনী কেটে বললেন, শৈলেন্দ্র নারায়ণজি এবং তার সাথী শুকদেবেশ্বর তীর্থ এড়িয়ে এসেছিলেন বলে বড় যে তখন দম্ভ ভরে বলেছিলেন তাদের পরিক্রমার ত্রুটি হয়েছে। এখন মহাপুরুষদের কি হলো? আমি আগেই আপনাকে বলেছিলাম,
হিরণময়ানন্দজির উপর ভরসা করে পরিক্রমা করা চলে না। একে বয়সের ভারে অথর্ব, তার উপর কবে সেই 20 বছর আগে একবার মাত্র দক্ষিণ তটে পরিক্রমা করেছিলেন। বয়সের ভারে মানুষের স্মৃতিভ্রংশও তো হয়। বাসবানন্দজি চুপ করে তাঁর ব্যঙ্গোক্তি হজম করলেন। বেধসানন্দজি বুঝলেন কিনা জানি না, তিনি কেবল বললেন, ऐसा भ्रम अच्छे अच्छे अभिज्ञ परिक्रमा वासियों को भी होता ही है। खैर, आप सोचिए, आप नर्मदा माई के गोद में ही तो है। কথা বলতে বলতে ঘাটে পৌঁছে গেলাম। সন্ধ্যা হয়ে আসছে। बेधोशानंदजीर ओपारेर दिके हाथ बाड़िए बोललेन, सामने में उधर नर्मदा जी के उत्तर तट पर सिनोर नगर है। पश्चिम रेल पर सिनोर एक स्टेशन है। चीरंडा जंक्शन से रेल की एक शाखा मालसर तक गई है। उसी शाखा पर सिनोर है। उसे सेनापुर और शिवपुरी भी कहते हैं। आप लोगों में से कोई उधर गए हैं? রঞ্জন আঙুল বাড়িয়ে আমাকে দেখিয়ে দিতে হরানন্দজির নির্দেশে আমি বলতে বাধ্য হলাম যে হ্যাঁ, সিনোর দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। উত্তর তটের ওই পুণ্যস্থানে মহামতি বিদুর এবং স্কন্দ অর্থাৎ কুমার কার্তিকেয় তপস্যা করে সিদ্ধকাম হয়েছিলেন। ওখানে ধৃতপায়েশ্বর, মার্কণ্ডেশ্বর, কেদারেশ্বর, ভোগেশ্বর, উত্তরেশ্বর, রোহিণেশ্বর প্রভৃতি মন্দির ছাড়াও চক্রতীর্থ আছে। ওখানে পরশুরাম তপস্যা করে নিষ্কলঙ্ক মহেশ্বর স্থাপন করে গেছেন। নর্মদার জলে হাত মুখ ধুয়ে আমরা সন্ধ্যা সেরে নিলাম। আমরা সন্ধ্যা করতে বসতেই মুকুটেশ্বরের সন্ধ্যারতি করার জন্য বেধসানন্দজি মন্দিরে চলে গেলেন। নর্মদার ঘাটে বসেই আমরা আরতির ঘণ্টা ধ্বনি শুনতে পেলাম। আমরা সকলে যখন সান্ধ্য ক্রিয়া সেরে মন্দিরে গিয়ে পৌঁছলাম তখন আরতি শেষ হয়ে গেছে। বেধসানন্দজি সমাগত ভক্তদেরকে কুশিতে করে স্নান জল দিচ্ছেন। আমরাও মুকুটেশ্বরজিকে প্রণাম করে তাঁর হাত হতে স্নান জল নিলাম। 20-25 জন ভক্তরা চলে যেতেই তিনি আমাদেরকে মুকুটেশ্বরের কাহিনী শোনাতে লাগলেন। दक्ष प्रजापति ने अपने यज्ञ में शिवजी को निमंत्रण नहीं दिए और बहुत निंदा करने लगे। पार्वती जी ने इस अपमान के कारण यज्ञ कुंड में अपनी देह का त्याग कर दी। उस समय श्री शंकर जी की जटा से उत्पन्न वीरभद्र ने यज्ञ का नाश किया। भगवान शंकर तब नर्मदा जी के किनारे इधर चले आए। अपने मुकुट उन्होंने कैलाश में छोड़ आए थे। जब उनके गण मुकुट लेकर यहाँ आए तो भगवान शंकर को यहाँ लिंग रूप में पाए। सब देवता और ऋषि ने उनकी पूजा की और मुकुट चढ़ाया। तब से वो यहाँ मुकुटेश्वर महादेव के नाम से प्रसिद्ध हुए। ভগবান মুকুটেশ্বরের পরিচিতি জানিয়ে দিয়ে তিনি হ্যারিকেনের আলো দেখিয়ে আমাদেরকে নাট মন্দিরে পৌঁছিয়ে দিলেন। একটি ছোট্ট মোমবাতি জেলে দিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন সন্ন্যাসীদেরকে নমো নারায়ণায় জানিয়ে। প্রচণ্ড ঠান্ডা। সদর দরজা বন্ধ করে দিয়েও অল্প বিস্তর সবাই শীতে কাঁপতে লাগলাম। যে যার আসনে বসে আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়েও কিছুতেই গা গরম হচ্ছে না। হরানন্দজি হি হি করে কাঁপতে কাঁপতেই মন্তব্য করলেন, বাবা, এ যা শীত! মাঘের শীত বাঘে খায়। বড় খাঁটি কথা। স্বামীজি আমাদের প্রতি খুবই সদয় ব্যবহার করলেন সন্দেহ নাই, শুধু যদি কতকগুলি কাঠ জোগাড় করে দিতেন তাহলে আগুন জেলে বাঁচতাম। ওদিকে হিরণময়ানন্দজি বেচারার তেষ্টা পেয়েছে। থরথর করে তার হাত কাঁপছে। নিজের কমণ্ডলু হতে নর্মদার জল গলায় ঢালতে গিয়ে ওরে বাবা বলে ঠক করে কমণ্ডলুটা রেখে দিলেন। বললেন, বাবা, এ তো জল নয়, বরফ। বাসবানন্দজি জপে বসেছিলেন। জপের মালা রেখে দিয়ে শুয়ে পড়লেন। কম্বলের তলায় কুকুর কুণ্ডলী হয়ে শুতে শুতে পরিহাসের সুরে বললেন, এখন ভগবান তো দূরের কথা, গুরুর নাম এমনকি বাবার নামও ভুলে গেছি। কি জবর ঠান্ডা রে বাবা। সকলেই যখন এমনভাবে শীতে কাবু হয়ে পড়েছি তখন একমাত্র রঞ্জনকেই দেখলাম কম্বল মুড়ি দিয়ে বসে বসে গুনগুন করছে তার একতারাটি নিয়ে। হরানন্দজি তার দিকে তাকিয়ে বললেন, ছোকরার যে রস উথলে উঠছে। ছোকরা বললুম বলে কিছু মনে করো না ভাই, আমার আবার বদরোগ আছে। জ্বর, সর্দি, মাথা ধরা, গায়ে হাতে কোনো ব্যথা হলে যে কোনো দৈহিক কষ্টে আমি অদৃশ্য সেই শত্রুকে যা ইচ্ছা তা ভাষায় চিৎকার করে গালাগালি করে থাকি।
একসঙ্গে যখন অমরকণ্টক পর্যন্ত যেতে হবে, তখন আমার এই স্বভাবের দোষ বলে রাখাই ভালো। আচ্ছা ভাই, এমন একটা গান শোনাতে পারো যাতে শীতের কামড় ভুলে যেতে পারি? আমি বললাম, রঞ্জন ভাইয়ের কণ্ঠে সে জাদু যে আছে তা আমি জানি। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে একতারাটা পাশে রেখে দিয়ে রঞ্জন বেশ আবেগের সঙ্গে গলা ছেড়ে একটা গান গাইতে লাগলো। মন বুঝে না খুঁজে বেড়াই, তুমি কোথায় নাইকো গো, নয়ন মেলে দেখতে গেলে কেন বলো লুকাও গো, কতকাল আর অন্ধকারে রাখবে জিবে বন্ধ করে, আলোর সীমা নাইতে তোমার জানি না গো কার তরে, পিয়াস আকুল কাতর জনে হতাশ করা কি বিধান গো, নয়ন মেলে দেখতে গেলে কেন বলো লুকাও গো। রঞ্জন গানের প্রতিটি আখর বেশ ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলো বেশ দরদ দিয়ে। তালে লয়ে সুরে স্বরে এমন মাধুর্য ঝরে পড়তে লাগলো কণ্ঠ দিয়ে যে সেই মধুর তানের টানেই দেখলাম প্রায় সকল সন্ন্যাসী কম্বল হতে মুখ তুলে রঞ্জনের দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রঞ্জন ভাবরসে মত্ত হয়ে গেয়ে চলেছে। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। সূচিভেদ্য অন্ধকার কিন্তু রঞ্জনকে নিরস্ত করতে পারল না। সে একই রকম আবেগে দরদ দিয়ে গেয়ে চলল। অন্ধকারের মধ্যেই আমি অনুভব করতে পারছি সন্ন্যাসীরা সব উঠে বসেছেন। রঞ্জনের কণ্ঠ নীরব হতেই তাঁরা কম্পিত কণ্ঠে বলে উঠলেন, হারা নর্মদে, হারা নর্মদে। রঞ্জনের মিষ্টি গানের রেশ যেন কানে এখনো গুনগুন করছে। গানের মধ্যেই মাগো বলে রঞ্জন কাকে সম্বোধন করছে বুঝতে পারছি না। যদি নর্মদাকে করে থাকে তাহলে বড় খাঁটি কথাই বলেছে। মন বুঝে না খুঁজে বেড়াই, তুমি কোথায় নাইকো গো, নয়ন মেলে দেখতে গেলে কেন বলো লুকাও গো, আশার আমার নাই সীমানা, দেখব কোথাও পাই কিনা, শূন্য জলে সর্বস্থলে তোমায় হেরি এই বাসনা মাগো, খুঁজে শেষ হিয়ার মাঝে দেখব কোথায় লুকাও গো। গানের কলিগুলি ধাঁধায় ফেলেছে। মা নর্মদা তো লুকিয়ে নাই। অমরকণ্টক হতে ভারতের সমুদ্র পর্যন্ত তো মা নিজের মহিমা এবং স্বরূপ প্রকাশ করে নিজেকে সকলের দৃশ্যমানা করে রেখেছেন। খুঁজে শেষে হিয়ার মাঝে দেখব কোথায় লুকাও গো। গানের এই শেষ কথাটি এক কথায় অপূর্ব, অতুলনীয়। মাকে যদি চোখ বন্ধ করলেই নিজের বুকের মধ্যেই দেখতে পাই, তাহলে নর্মদা তট হতে পরিক্রমান্তে যে যার স্বদেশের বা স্বস্থানে ফিরে গেলেও কোনো পরিক্রমাবাসী মায়ের দর্শন হতে বঞ্চিত হবে না। এটাই ভক্তমাত্রেরই পরম অভীষ্ট বস্তু। এইসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলেও একেবারে 6টায়। সন্ন্যাসীরা তখন প্রায় সকলেই জেগে উঠেছেন। প্রত্যেকেই স্তব পাঠ করছেন, কেউ মহাদেবের, কেউ নারায়ণের, কেউ মহেশ্বরী পার্বতীর, কেউ বা নর্মদার। স্বামী হরানন্দজি আমার শয্যার পাশেই আসন বিছিয়েছিলেন। তিনি হারা নর্মদে বলতে বলতে দরজা খুলেই সঙ্গে সঙ্গে সশব্দে দরজাটা বন্ধ করে দিলেন। বললেন, কি হিমেল বাতাস, চারদিক ঘন কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। যা কনকনে ঠান্ডা, এখন বাইরে বেরোনো যাবে না। আর ঘণ্টাখানিক সবাই বিছানায় পড়ে থাকুন, রোদের আভাস আকাশে না দেখা গেলে বাইরে বেরুবার চেষ্টা করা বৃথা। বলেই তিনি নিজের আসনে ফিরে এসে পুনরায় কম্বল মুড়ি দিলেন। আরও ঘণ্টাখানিক পরে সবাইকে উঠে পড়তে হলো। ঘরের বাইরে বেরিয়ে এসে দেখি গাছপালা হতে টপ টপ করে জল পড়ছে। মুকুটেশ্বরের গোটা মন্দিরটাকেই মনে হচ্ছে এক বিশাল শিবলিঙ্গ। স্বচ্ছ সাদা বরফের একটা পাতলা আস্তরণে মন্দির যেন পাথরের মন্দির নয়, কাশ্মীরের অমরনাথ শিবলিঙ্গের মতো একটা বিশাল তুষার লিঙ্গের রূপ নিয়েছে। ঘর থেকে বেরিয়ে এক নজরে মন্দিরটাকে আমার অন্তত এইরকমই মনে হলো। মন্দিরের চত্বরেই বেধোষানন্দজি আরও দুজনকে সঙ্গে নিয়ে কাঠকুটো শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বেলেছেন। আগুন দেখে আমরা প্রত্যেকেই তার অগ্নিকুণ্ডের কাছে দাঁড়িয়ে আগুন পোহাতে লাগলাম। হাত পা সেঁকে নিয়ে একে একে তৈরি হতে লাগলাম। কিছুক্ষণ পরে হিরণময়ানন্দজি এসে হরানন্দজিকে বললেন,
जाइए, तैयार हो लीजिए, अभी यात्रा करना पड़ेगा। अभी करीब 7:30 बज गए होंगे। তার কথায় হরানন্দজি ঝাঁকড়ে উঠে বললেন, নর্মদার জল তো এখন বরফ গোলা জল, আমরা ওসব করতে পারবো না। ভালো করে রোদ উঠুক, তারপর সব সারা যাবে। পরিক্রমা করতে বেরিয়েছি, যেখানে যতক্ষণ ইচ্ছা থাকবো, ঘুরবো, তারপর গন্তব্যস্থানে যাব। এ কি অফিসের চাকরি নাকি যে পাংচুয়ালিটি মেনটেন করতে হবে? কারোর সঙ্গে কন্ট্রাক্ট করে টাইম লিমিট বেঁধে আসিনি যে একটা পার্টিকুলার সময়ের মধ্যে পড়ি কি মরি করে দৌড়তে হবে। বেচারা হিরণময়ানন্দজি তাঁর কথা বুঝতে না পেরে আমাকে জিজ্ঞাসা করলেন, वो क्या बोल रहे हैं? আমি বললাম, वो चाहते हैं और थोड़ी धूप होने से यात्रा करेंगे। নিরীহ স্বামীজি আমার কৃত অর্থ বা কদর্থকে মেনে নিয়ে মন্তব্য করলেন, जैसे आप लोगों की इच्छा। ক্রমে রোদ ছড়িয়ে পড়তে লাগলো গাছপালায়, মন্দিরের উপরের আস্তরণ গলে গেল। আমরা নাট মন্দিরে ঢুকে যে যার ঝোলা, গাঁঠরি, লাঠি, কমণ্ডলু ইত্যাদি হাতে নিয়ে মন্দিরে এসে মুকুটেশ্বর মহাদেবকে প্রণাম করে বেধসানন্দজিকে সবাই নমো নারায়ণায় জানালাম। হিরণময়ানন্দজি আমাদের তরফ হতে বেধসানন্দজিকে জানালেন, आपके शिष्ट और स्वागत सत्कार के लिए हार्दिक धन्यवाद। अभी हम लोग चल पड़े। बेधोशानंद जी बोलें, यहाँ से कोटेश्वर होकर सीधा चले जाइए शुकदेवेश्वर तीर्थ में। वहां से सीधा उत्तर दिशा के मार्ग में आप लोग आए हैं, इसी वास्ते विभ्राट हो गया है। अग्निकोण का मार्ग पकड़ते तो आप लोग सीधा शूलपाणी में प्रवेश करते, लेकिन इसमें कोई नुकसान तो नहीं हुआ। मुकुटेश्वर तीर्थ का दर्शन हो गया। शुकदेवेश्वर से रुंड नारवाड़ी होकर पैचा तक पहुंचने में सिर्फ 6 घंटा लगेगा और क्या। वास्तव में मार्ग अत्यंत ही घना जंगलों और सघन वनों में है। दृश्य अत्यंत सुंदर है, लेकिन कोई गांव का नाम भी नहीं है। इसी वास्ते परिक्रमावासियों ऐसे विभ्राट में पड़ जाते हैं। मां नर्मदा आप लोगों का भला करे। আমরা যাত্রা শুরু করলাম। যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যেতে লাগলাম, একই প্রস্তরাকীর্ণ পথে। পার্থক্যের মধ্যে এখানে আসার সময় নর্মদার প্রবাহ আমাদের ডান দিকে ছিল, এখন আছে বাম দিকে। নর্মদার উপর কুয়াশার যে আস্তরণ ছিল তা ধীরে ধীরে সরে গিয়ে একেবারে নিঃশেষ হয়ে গেল সূর্যরশ্মির তেজ বাড়বার সঙ্গে সঙ্গে। হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা চলেছি। বেলা প্রায় 10টার সময় আমরা ঘণ্টা দেড়েক হেঁটে পৌঁছে গেলাম কোটিনারের সেই বিখ্যাত কোটেশ্বর তীর্থে। সামনে সেই ফরদ গাছের বেড়া দিয়ে ঘেরা মহাত্মা কৃপানাথের সেই গুহাশ্রম। আমি মনে মনে কৃপানাথকে স্মরণ করে সভক্তি প্রণাম জানালাম। সন্ন্যাসীরা গায়ের কম্বল খুলে ফেলে যে যার গাঁঠরিতে বেঁধে ফেললেন। তারপর সবাই মিলে একসঙ্গে হারা হারা বাম বা বাম বাম ধ্বনি দিতে দিতে শ্মশানেশ্বর মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে উঠেই স্বামী হিরণময়ানন্দজির নেতৃত্বে হাঁটতে লাগলাম নর্মদার ধারে ধারে। চারদিকে শুধু তাল আর শিমুল গাছ। আমি আর রঞ্জন প্রথম দিন এখানে এসে যেমন শকুনের ভিড় দেখেছিলাম আকাশপথে এবং তাল শিমুলের গাছে, আজও তেমনই তাদের জটলা লেগেই আছে। পথের মধ্যে স্থানে স্থানে নর্মদার কোরে কোরে অনেক চিতার দগ্ধ এবং অর্ধদগ্ধ কাঠ ছড়িয়ে আছে। হরানন্দজি সাবধান করে দিলেন, দেখে হাঁটো, দেখে হাঁটো, কোনো পবিত্র চিতা বা চির যেন কারোর কোনো মতেই লঙ্ঘন না হয়। পথের ধারে ধারে অনেক বড় বড় পাথরের চাঙড়। অতি কষ্টে সেই সব পাথর ডিঙিয়ে ডিঙিয়ে মাইলখানিক হাঁটার পর বুনো গাছপালার ভিড় দেখলাম। অন্যান্য নদী বা সমুদ্রের যেমন তটরেখা থাকে, নর্মদার তটরেখা বলতে কোথাও কিছু নাই। মা পাহাড় পর্বত ভেদ করে কখনো সোজা, কখনো বা আঁকাবাঁকা পথে ছুটে চলেছেন। কোথাও বা পাহাড়ের মধ্যে গুপ্ত হয়েছেন বলে চিহ্নিত তটরেখা নর্মদার নাই বললেও চলে। জলের ধার হতে গাছ উঠে এসেছে বলে কোনো কোনো অংশ শুধুই জঙ্গলে ঢাকা। এরকম জঙ্গলাকীর্ণ দৃশ্য শুধু এখানে নয়, উত্তর তটেও দেখেছি। নর্মদার এইরকম বিচিত্র তটরেখাহীন বিচিত্র গতিপথের জন্য অন্যান্য নদী হতে তার একটা পৃথক বৈশিষ্ট্য সকলেরই চোখে পড়ে। কোটিনার থেকে ঘণ্টাখানিক হেঁটেই আমরা উড়ি গ্রামে এসে পৌঁছলাম।
এখানে পৌঁছে আমরা একটু অপেক্ষা করতে লাগলাম। রঞ্জন মৃদুস্বরে চুপি চুপি আমাকে জানালো, এ তো বড় আশ্চর্যের ব্যাপার। নর্মদা তটে কোটেশ্বর পৌঁছবার যে এমন একটা পথ আছে, তা তো আমরা কল্পনাই করতে পারিনি। যে পাহাড়ে অনামী বাবা থাকেন কিংবা ভালোদ প্রভৃতি জায়গা তো এই রাস্তায় পড়লই না। অনামী বাবার মতো একজন যোগী বা ভালোদের গৌতম মুনির তপস্যা ক্ষেত্রের কোনো সন্ধানই এরা পেলেন না। আমি বললাম, তা আর কি করা যাবে, রাজ্য সরকার তো নর্মদার তীরে পাকা রাজপথ বানিয়ে কিছু দূরে দূরে মাইলস্টোন পুঁতে গ্রাম ও তীর্থের নাম সাইনবোর্ডে লিখে রাখেনি। কাজেই হাজার হাজার মাইল বিস্তৃত নর্মদার উভয় তটের সব তীর্থের কথা কমল ভারতীজি, গৌরীশঙ্করজি, এমনকি মায়ানন্দ সরস্বতীর মতো বিখ্যাত নর্মদা প্রেমিক বিশেষজ্ঞ পরিক্রমাবাসীদের পক্ষেও লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। সেই জন্য দুবার তিনবার ধরে কিংবা সারা জীবন ধরে নর্মদা পরিক্রমাতেই জীবন কাটিয়ে গেছেন তাঁরাও বুক ঠুকে বলতে পারবেন না যে নর্মদার সব তীর্থের দর্শন তাঁদের হয়ে গেছে। নর্মদার মহিমা জ্ঞাপক যেসব পুস্তককে অথেন্টিক বলে ধরা হয়, সেই বশিষ্ঠ সংহিতা, বায়ু পুরাণের অন্তর্গত রেবাখণ্ড এবং স্কন্দ পুরাণের অন্তর্গত রেবাখণ্ডে উল্লেখিত তীর্থগুলির মধ্যে এজন্য অনেক তীর্থের মিল নাই। বশিষ্ঠ সংহিতায় যেসব তীর্থের উল্লেখ আছে তার সবগুলির বর্ণনা স্কন্দ পুরাণের রেবাখণ্ডে পাওয়া যাবে না। বায়ু পুরাণ এবং বশিষ্ঠ সংহিতা সম্বন্ধেও ওই একই কথা প্রযোজ্য। হরানন্দজি স্নানাদি সেরে ফিরতেই আমরা মিনিট 10 হেঁটেই ঔরি গ্রামের শৈবতীর্থ মার্কণ্ডেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছলাম। প্রাচীন মন্দির, পুরোহিত পূজা করছিলেন। আমরা মহাদেবকে প্রণাম করে উঠতেই পুরোহিতজি জানালেন, এক সময় এক মৃগয়ারত রাজা মৃগবেশধারী এক ঋষিকে মৃগভ্রমে তীরবিদ্ধ করেছিলেন। সেই পাপের অনুশোচনায় কাতর হয়ে যখন তিনি কাঁদতে কাঁদতে পাথরের উপর মাথা ঠুকছিলেন, তখন সেখানে সহসা মহামুনি মার্কণ্ডেয় আবির্ভূত হয়ে বৃথা ক্রন্দন না করে চিত্তশুদ্ধির জন্য তপস্যা করতে বলেন রাজাকে। মহামুনির অনুজ্ঞামতো তপস্যা করে রাজার চিত্তশুদ্ধি ঘটলে তিনি এখানে মহাদেব স্থাপন করে এই মন্দির নির্মাণ করে দেন। বায়ুপুরাণের অন্তর্গত রেবাখণ্ডের 117, 118তম অধ্যায়ে মার্কণ্ডেশ্বর মহাদেবের বিশদ বর্ণনা আছে। পুরোহিতজির কথা শুনতে শুনতেই আমি নর্মদার উত্তর তটের দিকে বারবার তাকাচ্ছিলাম। হরানন্দজি ঝাঁঝিয়ে উঠলেন, মার্কণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করতে করতে নদীর ওপারের দিকে বারবার তাকাচ্ছেন কেন? আমি পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, ওই তটে একটা সুউচ্চ প্রাচীন মন্দির দেখতে পাচ্ছি, তার শতচ্ছিন্ন ঝান্ডাটা দেখে খুব পরিচিত বলে মনে হচ্ছে। ওই মহল্লার নাম কি? তিনি বললেন, এই ঔরি গ্রামের বিপরীত দিকে উত্তর তটস্থ ওই মহল্লার নাম ঝাঁঝর। ওই শিব মন্দিরের নাম জনকেশ্বর তীর্থ। রাজা জনক ওইখানে এক বিশাল যজ্ঞের অনুষ্ঠান করে জনকেশ্বর মহাদেব प्रतिष्ठा করেছিলেন। उसी ग्राम के अंदर में मनमथेश्वर महादेव का मंदिर भी है, जहां कामदेव ने तप करके महादेव जी को प्रसन्न किया था।